শেখ হাসিনা সরকার পতনের পর সন্ধান পাওয়া যাচ্ছে না অনেক মন্ত্রী, এমপি এবং নেতাদের। এদের মধ্যে অনেকেই পালিয়ে গেছেন দেশের বাইরে, কেউ কেউ রয়েছেন আত্মগোপনে। তবে গত মঙ্গলবার সেনা প্রধানের বক্তব্য থেকে জানা যায় নেতাদের অনেকেই রয়েছেন সেনা হেফাজতে। তবে প্রশ্ন হচ্ছে, কারা আছেন সেখানে? অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। সবার কথা শুনতে হবে। হাসিনা শুনেনি বলে আজকে হাসিনার কি অবস্থা আমি জানি না। হোয়ার ইজ শি? আবার এদিকে আওয়াজ দিচ্ছে হাসিনা ফেরত আসবে, নাকি হাসিনাও ক্যান্টনমেন্টে আছে। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী দেশ থেকে পালিয়ে যেতে পারলেও অনেকেই কিন্তু এখন পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেনি। দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে এমন একটি প্রতিবেদন তুলে ধরবো, সেখানে সেনা প্রধান অর্থাৎ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বা সেনাবাহিনীর কাছে মানে সেনাবাহিনীর আশ্রয়ে কে কে রয়েছেন সেই সম্পর্কিত একটি প্রতিবেদন। তার পাশাপাশি সাবেক সেনাবাহিনীর একজন কর্নেল কিছু গোপন তথ্য ফাঁস করেছেন, সেই ভিডিওটিও আপনাদের সামনে তুলে ধরা হবে। কথা না বলে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখে আসুন। শেখ হাসিনা সরকার পতনের পর সন্ধান পাওয়া যাচ্ছে না অনেক মন্ত্রী, এমপি এবং নেতাদের। এদের মধ্যে অনেকেই পালিয়ে গেছেন দেশের বাইরে, কেউ কেউ রয়েছেন আত্মগোপনে। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো, কি জায়গা দেবেন? তবে গত মঙ্গলবার সেনা প্রধানের বক্তব্য থেকে জানা যায় নেতাদের অনেকেই রয়েছেন সেনা হেফাজতে। তবে প্রশ্ন হচ্ছে, কারা আছেন সেখানে? অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। পালানোর সময় গণপিটুনিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। খিলক্ষেতে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তারের পর 10 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের। নৌপথে পালানোর সময় সদরঘাট থেকে গ্রেপ্তার হয়ে 10 দিনের রিমান্ডে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। গ্রেপ্তার হয়েছেন ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ। এছাড়া বিমানবন্দর থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে আটকের খবরও পাওয়া গেছে। গত শুক্রবার চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ এবং চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকেও আটক করা হয়েছে। শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি করা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকেও আটক করেছে পুলিশ। এরা ছাড়াও আওয়ামী লীগ সরকারের অন্যান্য নেতাদের খোঁজ পাওয়া যায়নি এখনো। তবে গত মঙ্গলবার সেনাবাহিনী প্রধানের বক্তব্য থেকে জানা যায় নেতাদের অনেকেই রয়েছেন সেনা হেফাজতে। সেনা প্রধান ওয়াকারুজ্জামান বলেন, তাদের জীবনের হুমকি আছে বিধায় তাদের আশ্রয় দেওয়া হয়েছে। বিচার বহির্ভূত কাজ যাতে না হয় সে কারণে তাদের সেনা হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তারা শাস্তির আওতায় আসবেন বলেও উল্লেখ করেন সেনা প্রধান। বিশ্লেষকরা বলছেন, জনগণের হাতে পড়লে জনগণ তাদের পিটিয়ে মেরে ফেলত। এতে পরিস্থিতি নেতিবাচক হয়ে পড়ত। ফলে সেনাবাহিনীর দিক থেকে তাদের নিরাপত্তা দেওয়াটা ছিল কার্যকরী পদক্ষেপ। তবে সেনা হেফাজতে থাকা মানুষের সংখ্যা ও পরিচয় সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। গোপালগঞ্জের সেনাবাহিনীর উপর হামলা ও গাড়ি পোড়ানোর বিষয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, সেটা ছিল একটা ভুল বোঝাবুঝি। পরিস্থিতি এখন একেবারেই শান্ত। তবে তারা যে অপরাধ করেছে অবশ্যই তার তদন্ত হবে এবং তাদের বিচারের আওতায় আনা হবে। দেশের 20টি জেলার 32টি জায়গায় সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে। এসব অরাজকতা যারা করেছে তাদেরও শাস্তির আওতায় আনা হবে বলে জানান সেনাপ্রধান। সবার কথা শুনতে হবে। হাসিনা শুনেনি বলে আজকে হাসিনার কি অবস্থা আমি জানি না। হোয়ার ইজ শি? আবার এদিকে আওয়াজ দিচ্ছে হাসিনা ফেরত আসবে, নাকি হাসিনাও ক্যান্টনমেন্টে আছে, নাকি পৃথিবীতে নাই। উই ডোন্ট নো। সে কথা বলছে না, তার সবকিছুই তো আছে। তার ছেলে কথা বলছে। ওকার, এটা মনে রেখো, সবাই কিন্তু তাকিয়ে আছে তোমার দিকে। মানে তোমার যে সেনাবাহিনী প্রায় 2 লক্ষ আছে, সকল সদস্যরা তাকিয়ে আছে। উলট পালট করবা, এবার তোমাকে আগে গ্রেফতার করবে। পুলিশও বিদ্রোহ হয়েছে যে অফিসারদের জন্য আজকে তাদের এই অবস্থা। সব অফিসার না, কিছু অফিসার আর পুলিশ প্রধানের জন্য। এসব করো না। আমি এখনো তাদেরকে ওই ধরনের আদেশ দিচ্ছি না, কিন্তু আমাকে বাধ্য করো না। আমাদের লোক যদি মরতে থাকে, দেশ যদি মরতে থাকে, বাংলাদেশের গর্বের সেনাবাহিনী 71 সনে স্বাধীন করেছে, 1975 এই দিনে মহাবিপ্লব করেছে, তারা আবার করবে জনগণের সাথে মিলে। আর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এটাও বলেছে যে বাংলাদেশে 9000 ছাত্র আছে। আমি তো
আশ্চর্য হয়ে গেছি। আমি জানি ভারতে যায় বাংলাদেশের লোক পড়তে, ভারতের 9,000 ছাত্র আছে। আমি প্রিয় দেশবাসী, এর আগে আমি আজিজকে বলেছি, শফিউদ্দিনকে বলেছি, অকারকে বলেছি, ভারতীয় যত নাগরিক আছে এবং যত গোয়েন্দা আছে তাদের যদি অবৈধ যারা আছে তাদের গ্রেফতার করা হোক, পুলিশ বাহিনী হোক, আর্মিতে হোক, বিজিবিতে হোক, আনসার বাহিনীতে হোক করা হোক। এখন ছাত্রর কথা আসছে, আমি লক্ষ লক্ষ ছাত্রদের বলছি, যে ছাত্র জনতারা নেমেছিলেন আজকের এই গণ অভ্যুত্থানের জন্য, তারা বের করুন তো এই ছাত্ররা কারা এবং বের করুন তারা কি করছে। তারাই কি বাংলাদেশের ছাত্র হিসাবে এই ধরনের গণ অভ্যুত্থানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কিনা। আমার কাছে সেদিনই খটকা লেগেছে যে 3 দিন সরকার গঠন করা হচ্ছে না 5 তারিখ থেকে। আরো খটকা লেগেছিল, আমি বলবো যারা শিক্ষিত লোকগুলো চুপ্পুর কাছে গেছে আপনার গণ অভ্যুত্থানের পরের দিনই। সবার জানা নেই পৃথিবীর ইতিহাসের নিয়ম অনুযায়ী কোনো গণ অভ্যুত্থান হলে পরাজিত যে সরকার থাকে তার সব কিছু বিলুপ্ত হয়ে যায়। আমার 10 পাতায় তাই লেখা আছে, কোর্ট কাচারি, তারপরে সংবিধান, সরকার, তারপরে সবকিছু যারা পলিটিক্যালি সিদ্ধান্ত নিয়ে বা কন্ট্রাক্টে আছে, কমিশন, নির্বাচন কমিশন ইত্যাদি সব বিলুপ্ত হয়ে যায়। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু একটি সম্পূর্ণ প্রতিবেদন, তার পাশাপাশি সাবেক একজন কর্নেল তার একটা বক্তব্য শুনে এসেছেন। দর্শক মণ্ডলী, এখানে সেনা প্রধানের বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু মাছরাঙ্গা টেলিভিশন যে প্রতিবেদনটি প্রকাশ করেছে সেখানে স্পষ্ট কিছু বার্তা দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীরা এখনো সেনা তত্ত্বাবধানে রয়েছেন এবং কে কে রয়েছেন সেটা তারা নিশ্চিত করে না বললেও সেখানে কিন্তু এখানে স্পষ্ট করা হয়েছে। বিশেষ করে ডিবি প্রধান হারুনুর রশিদের কথা এসেছে, যিনি গণপিটুনি খেয়ে হাসপাতালে ভর্তি আছেন এবং তার অবস্থা মুমূর্ষু। তার পাশাপাশি আওয়ামী লীগের অনেক হেভিওয়েট নেতা জুনাইদ আহমেদ পলক থেকে শুরু করে তথ্যমন্ত্রী এবং আরো যারা রয়েছে, আসাদুজ্জামান খান কামাল, অনেকেই, আসাদুজ্জামান খান কামাল এখনো আটক না হলেও অন্যান্য মন্ত্রী কিছু আটক হলেও আপনারা সালমান এফ রহমান থেকে শুরু করে এখানে আপনারা সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে দেখেছেন কিভাবে বেইজ্জতি হয়ে পুলিশের হাতে আটক হয়েছেন এবং তাদের বর্তমান অবস্থা কি। কিন্তু অনেকের এখনো সন্ধান পাওয়া যাচ্ছে না কেন, তারা বিদেশেও যেতে পারেননি, তার মানে কি দেশেই গা ঢাকা দিয়ে রয়েছেন নাকি যে কোনো ক্যান্টনমেন্টে রয়েছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মাছরাঙ্গা টেলিভিশনের যে প্রতিবেদন সেখানে কিন্তু আপনারা অনেক তথ্য বা কিছু মানে ক্লু পেয়েছেন যে আসলে তারা কোথায় রয়েছেন। এবং এখানে সেনাপ্রধানের একটি বক্তব্য যে যাদের জীবন বিপন্ন হতে পারে তাদের অনেককেই আশ্রয় দিয়েছে এবং এখান থেকে ধারণা করা হচ্ছে যে সেনাপ্রধান বা সেনাবাহিনীর আন্ডারে অনেকেই আছেন, তবে তারা কোনোভাবেই দেশ থেকে পালাতে পারবেন না, তারা অবশ্যই আইনের আওতায় আসবেন এবং এটা অনেকটাই নিশ্চিত প্রায়। দর্শক মণ্ডলী, তার পাশাপাশি আরেকটি বিষয় যে সাবেক সেনার একজন কর্নেল সেনাবাহিনীর, তিনি কিন্তু একটা বার্তা দিয়েছেন বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে। কি বলেছেন তিনি, মূলত এখানে কি বোঝাতে চেয়েছেন সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখাইনি, এটা পরবর্তী একটা ভিডিওতে আপনাদের সাবেক সেনাবাহিনীর এই কর্নেলের বক্তব্যটি যদি সময় সুযোগ হয় তাহলে অবশ্যই তুলে ধরবো। তার পাশাপাশি আজকে যতটুকু ভিডিও অংশ দেখে এসেছেন প্রতিবেদন প্লাস সাবেক সেনাবাহিনীর একজন অফিসারের বক্তব্য, সেটাকে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।